কিছু কিছু সময় মাথায় একটা কি বলা যায় ভূত চাপে। গরম রোদ এর মধ্যে বের হয়ে গেলাম একটা মেলা পরিদর্শন করার জন্য। আজকের ভিডিওতে খণ্ড খণ্ড কিছু মুহূর্ত থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে চলে আসবে। আর যারা আমার ফেসবুক পেজে ফ্রেন্ডস এবং ফলোয়ার্স আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুয়াশিরা বাবুনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ধানমন্ডি ২৭-এ মাইডাস সেন্টারে চলে গেলাম আরাফকে নিয়ে। ওইখানে একটা এক্সিবিশন চলছে। আমি নিজেও এক্সিবিশন করি এবং এক্সিবিশন দেখতে আমিও ভীষণ পছন্দ করি। তো আরাফ হলো আমার আজকের সঙ্গী। আরাফকে নিয়ে আমি চলে গেলাম মাইডাসের সেই ১২ তলায়। আজকের মেলার যারা অর্গানাইজ করেছেন তাদের অর্গানাইজেশনের নাম হলো নব আলো। আমার এই ফেয়ারটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার যেহেতু ব্র্যাকে এক্সিবিশন ছিল সেজন্য আমি আর এই ফেয়ারটা করতে পারলাম না। মনে হয় করলে ভালোই হতো। যাই হোক, ব্র্যাকের মেলা নিয়েও কিছু কথা বলবো। তো আমি আরাফকে নিয়ে উপরে উঠে গেলাম, সেটা সেই ১২ তলা। আমিও কিন্তু মাইডাসে অনেক মেলা করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে মাইডাসে মেলা করলে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু একটু ভুলবো না। এই যে নব আলোর যেই ওরা একটা যাদের যাদের পেজ আছে তাদেরকে নিয়ে একটা ওয়াল বানিয়েছে, ওটা হচ্ছে, এবং যারা যারা স্পন্সর হিসাবে আছে তাদের লোগোগুলিও সেই ওয়ালে আছে। ওর নাম হলো লুবা। ওর একটা কেকের পেজ আছে। ও আমার আগের পরিচিত ফ্রেন্ড বলা যায়। তো ওর কেকগুলো দেখাচ্ছি। এখানে চকলেট ময়েস্ট কেক আছে, তারপর হলো রসমালাই কেক আছে, তার পাশে ব্রাউনি আছে, কেক পপস আছে, কোন কেক আছে, তারপর হলো কুনাফা ছোট ছোট বার আছে, নর্মাল ভ্যানিলা কেক আছে, আর আছে দই বড়া। দই বড়া তো অনেক মজা লাগে। আর কিছু ট্রেসলেসেস কেক আছে, তিরামিসু আছে, অনেক অনেক কেকের তো ভ্যারাইটিস এর অভাব নাই। মানে যত বলবো ততই মনে হয় যে কম। তো আমি মূলত এক্সিবিশনে আসি বেশিরভাগ টাইমে ফুডের টেস্ট করতে এবং ফুড দেখতে। তো আমার আরাফের অনেক ক্ষুধা লেগেছে, আর যেহেতু লাঞ্চ আওয়ার, ভরা দুপুরে বের হয়েছি আমরা। তো আমি অলরেডি ফ্রাইড রাইস খেয়ে ফেলেছি। খাওয়ার পরে মনে হলো যে একটু শুট করা দরকার ছিল। এখানে বিভিন্ন কাপড়ের স্টল আছে। এই আপুটাকেও আমি চিনি। আপুটার সাথে আমি গল্প করছি, আর আপুর কিছু নামাজি হিজাব আছে, প্লাস 3 পিস আছে। এগুলি একটু দেখলাম। বেড সেট আছে, তার পাশে হিজাবেরও দোকান স্টল ছিল। এখানে জুয়েলারি স্টল, জুয়েলারি। এই আপুটার সাথে আমার খুব ভালো কমিউনিকেশন ছিল। তো আপুটা ফোনে কথা বলছে, আর আমি আসলে যেহেতু আগে অনেক ১ বছর যেহেতু কোনো ব্লগ ভিডিও করি নাই, সেই জন্য আমি আসলে হঠাৎ করে ফোন নিলে আমার নিজের কাছে আনইজি লাগে। তো সেই জন্য আমি কারো ফেস রিভিল না করে জাস্ট তার প্রোডাক্টগুলি যতটুকু পেরেছি দেখিয়েছি। ভালো লেগেছে। তার অর্নামেন্টগুলি খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। তো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। দেওয়ার পর আমি আর আরাফ মিলে কেবল ঘুরছি। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি দুপুরে এসেছি, কিন্তু আমরা নর্মালি যখন এক্সিবিশন করি আমরা কিন্তু অনেক সকালে চলে যাই। আচ্ছা বলিনি, এইখানে এই দই বড়াটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল। অনলি 20 টাকা। ও মাই গড, মানে এত কম দামে দই বড়া আমি ফার্স্ট টাইম খেলাম। তারপর তো শেষ, এক্সিবিশন শেষ করে, ও আচ্ছা যেটা বলছিলাম, অনেক দ্রুত স্টল গুছানো হয়। বাট আমি যেই ফেয়ারটাতে গেলাম সেখানে কিন্তু অনেক স্টল এখনো খালি। ওরা আস্তে ধীরে গুছাচ্ছে, বুঝলাম না কেন। তারপর তো রিক্সায় আমি আর আরাফ, প্রচন্ড গরম, আর ওদিন মানে যত জ্যাম ছিল মানে বলার মতন না। বাসায় এসে আমি চটজলদি খেয়ে নিলাম। এই লেবুটা আমাদের উপরে ভাবির একটা লেবু গাছ আছে, ওইখান থেকে আমাদেরকে একটা লেবু দিয়েছিল। লেবুটা খুবই টক ছিল, খুব মজা ছিল। যাই হোক, ওই দিন সবজিটাও খুব মজার ছিল। খাওয়া দাওয়া করলাম। আর আমি কিন্তু খুব ভাত লাভার, আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। যদিও ভাত না খাওয়াটাই মানে ভালো, কিন্তু তারপরও ভাত ছাড়া যায় না। মাছে ভাতে বাঙালি আমি বলা যায়। আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম টাইমে ভাত, মানে আমার মার ফ্যামিলি থেকে ভাত পছন্দ করে। আমি একটু বাজারে এসেছি, যেহেতু আমার এক্সিবিশন আছে, টুকটাক করে একটু বাজারও করেছি।
এখন হলো এক্সিবিশনের রাত্রে আমি কিছু এরকম বালতি কিনেছিলাম, বালতির মধ্যে কেক ব্রাউনি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এই ব্রাউনিটা খুব ভালো যাবে, যেহেতু একটু ইউনিক আছে বালতি কেক। এক্সট্রা আমি চকলেট ড্রিপিংও দিয়ে দিয়েছি, বাট এই কেকটা একটাও সেল হয়নি ব্র্যাকে। আই ডোন্ট নো ওয়াই। আর ব্র্যাকের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেই ফেয়ারগুলি হয়, আমি জানি না, আমার আমার দিক থেকে আমি যে ওপিনিয়নটা দিই, ওরা এত টু মাচ মানে স্টল রেন্ট রাখে, যেটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমারই প্রতিষ্ঠান, যেখানে কোনো আমার রেন্ট দিতে হচ্ছে না। অন্যান্য এক্সিবিশনদের তো রেন্ট দিতে হয়। তো আমি অলরেডি ফেয়ারের জন্য রেডি হয়ে গেছি। আমার হাতে 2 বক্স কেক, পিছনে আমার আরো বক্সে খাবার, পায়ের নিচেও কিছু ছিল। তো আমি যেহেতু একা যাচ্ছি, যার কারণে আমি যতটুকু পেরেছি অতটুকুই শুট করেছি। আর ওখানে আমার লোক আছে, ওইখান থেকে আমাকে রিসিভ করে নিবে। তো সিএনজি ওই দিনও প্রচন্ড জ্যাম। তো যেটা বলছিলাম, বিভিন্ন অর্গানাইজাররা যারা আছেন, তারা যখন ফেয়ার করে তখন কিন্তু তাদের রুম ভাড়া নিতে হয় বা কোনো একটা কনভেনশন হল ভাড়া নিতে হয়। বাট এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তো এটা তো ওপেন প্লেস, ইলেকট্রিসিটি যতটুক যায় ওটা তো ওদের ইলেকট্রিসিটি। আমি যেটা দেখলাম প্রচন্ড গরম ছিল, মানে কোনো রকম সাইডে ফ্যান দিয়েছে ঠিকই, বাট ওই আহামরি কোনো কিছু না। ওদের জাস্ট টেবিল ভাড়া লাগে। সো নেক্সট টাইম হয়তো বা আমি এত দূরে যে মেলা করব না, আর ওদের প্রতিষ্ঠানগুলো তো করব না, কারণ ওরা বাহিরের থেকে বিভিন্ন রেস্টুরেন্ট হোল্ডার যারা আছেন তারাও এক্সিবিশনে অংশগ্রহণ করে। তারা অংশগ্রহণ করলে নর্মালি যারা আমরা অনলাইন বা হোমমেড ফুড সেল করি, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। আমাদের স্টলে অলরেডি জুস ছিল, মালাই কেক, পুডিং কেক, পাকোড়া, রোল, তারপর লাঞ্চ আইটেম, অনেক ধরনের খাবার ছিল। কিন্তু আমার কাছে মনে হয় এই মেলাটা আমার কাছে খুবই একটা ফ্লপি মেলা লেগেছে। এত দূরে এত কষ্ট করে গিয়েছি, বাট কোনো কিছুই আমার লাভ হয়ে আসে নাই। যাই হোক, একদিন এরকম করতে করতে হয়তো বা ভালো কিছু লাইফে আসবে। বাট এটা আমার একটা ভুল ডিসিশন ছিল। আমার ডিসিশনের ফার্স্ট অফ অল কারণ হলো, আমি যেহেতু ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি, তো আমার এরকম গরম এবং ওপেন প্লেসে কাজ করাটা একবারেই উচিত হয়নি। বাট আমি আসলে ব্যাককেলের মতন করলাম, নাকি মাথায় কোনো কাজ করলো না, আমি জানি না। যাই হোক, আমি বসে আছি আমার একটা সিএনজি ঠিক করতে। আমার ওইখানে যে লোক ছিল, যাই হোক, অপেক্ষা করছিলাম সিএনজির জন্য। পরবর্তীতে সিএনজি আর ভিতরে আসে নাই। আবার সেই খাবারের ব্যাগ ট্যাগ নিয়ে মেইন গেট দিয়ে যেতে হয়েছে। আসলে এই প্রতিষ্ঠানটা অনেক বড়, তো ওই হিসাবে মানে ভিতরে কোনো কিছু ঢুকানোর কোনো সিস্টেম নাই, তো অনেক দূর পর্যন্ত মানে হেঁটে যেতে হয় আর কি। মানে যাদের গাড়ি আছে সেটা আলাদা কথা। তো যাই হোক, এখানে আমার বড় বোন, উনি উনি আর আমি মিলেই ফেয়ার করি। তো আমার কাজিন হয়, তো আমরা একসাথেই ফেয়ার করি। আপুর দ্বারাই আমার অনেক বড় বড় জায়গায় এক্সিবিশনগুলি করা। তো এখানে একজন মোমো বানাচ্ছে, এই ছেলেটা অনেক মোমোস বানিয়েছে। ওনারা যেরকম রেস্টুরেন্ট থেকে এসেছে, আমার পাশে একটা ছিল সেটাও রেস্টুরেন্ট থেকে এসেছে, তার পাশে আরেকটা ছিল সেটাও রেস্টুরেন্ট থেকে এসেছে। তো এত যখন রেস্টুরেন্ট থেকে আসে, তখন তো হোমমেড ফুডদের আসলে কোনো চাহিদা থাকে না। তারপরও যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, বাট যতটা পরিশ্রম দেওয়া হয় অতটা ফিডব্যাকটা আসে না, এটাই আসলে খারাপ লাগে। আর আমারও একটা ভুল ডিসিশন ছিল, যেহেতু আমার ডেজার্ট কেক, আমার এত গরমের মধ্যে এত দূরে যেয়ে ফেয়ার না করাই উচিত ছিল। যাই হোক, এখানে আকাশটা দেখতে খুব ভালো লাগছিল, আকাশের একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর তো শেষ, ফেয়ার টেয়ার, বাসায় চলে আসছি। উনি হলো আমাদের সবার প্রিয় আবিদা সুলতানা, কার্ভিং নিয়ে কাজ করে। আপুরও পেজ অনেক বড় একটা পেজ, আবিদাস ডিজাইন। তো আপু একটা ছোট্ট, বলা যায় না, মিডিয়াম সাইজের একটা ফুড কোর্ট প্লাস একটা মানে রেস্টুরেন্ট টাইপ না, মানে ফাস্ট ফুডের একটা দোকান দিয়েছে। তো আপু আমাকে বললো যে বাবুনি আসো আমার দোকানে আগে খেয়ে যাও। তো আপুর দোকানে বসলাম, আপু আমাকে দোসা খাওয়ালো। তো আপুকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক ভালোভাবে আপনার বিজনেসটা শুরু করেন, ইনশাল্লাহ অবশ্যই একটা না একটা কিছু আল্লাহ ভালো রেখেছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। সবাই নিজের পরিবারকে নিয়ে অনেক ভালো থাকুন, আমার জন্য একটু বেশি করে দোয়া করুন, যেন সামনের পথগুলি ভালোভাবে যেতে পারি। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।